এবং আমাদের কাছে এটা অদ্ভুত লাগে যে বিএনপি সৃষ্টির ইতিহাসের সাথে গণভোট জড়িয়ে আছে, সে বিএনপি আজকে গণভোট নিয়ে এমন এমন কথা বলে, মানে আকাশ থেকে পড়তে হয় আমাদের। গত 2 বছরে প্রথমে একাধিক কমিটি হয়েছে, কমিশন হয়েছে, সংস্কার কমিশন 11টা, তারপরে জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, সেখান থেকে জুলাই সনদ হয়েছে, গণভোট হয়েছে, এবং সেই গণভোটটা বাস্তবায়ন করার কথা এখন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গণভোট হয়ে যাওয়ার পরে গণভোট নিয়ে বিচিত্র ধরনের প্রশ্ন করা হচ্ছে, যে এই গণভোট মানুষ বুঝে দিয়েছে কিনা। যে গণভোটের প্রশ্ন 3 মাস আগে উন্মুক্ত ছিল, 13ই নভেম্বর গণভোটের প্রশ্নটা ওপেন করা হয় এবং গণভোটটা হয়েছিল 12ই ফেব্রুয়ারি। 3 মাস। বাংলাদেশের ইতিহাসে এত লম্বা সময় কখনো গণভোটের প্রশ্ন ওপেন থাকে নাই, সর্বোচ্চ 15 থেকে 20 দিন থাকে। কিন্তু এটা বলা হচ্ছে যে গণভোটের প্রশ্ন মানুষ বোঝে নাই, বা বুঝেছে, আমরা এটা কিভাবে বুঝবো? অথচ যারা এবার সরকারের ক্ষমতায় এসেছে, তাদের যে নির্বাচনী ইশতেহার ধান ইটের মতো, যেটা কারো দিকে ছুঁড়ে মারলে মারাও যেতে পারে, সেটা নির্বাচনের মাত্র 1 সপ্তাহ আগে তারা প্রকাশ করেছে। এবং তারা এখন দাবি করছে যে মানুষ আমাদেরকে এটা দেখে ভোট দিয়েছে, কিন্তু মানুষ ওটা বুঝে ভোট দিয়েছে, কিন্তু গণভোট কিন্তু মানুষ বুঝতে পারে নাই। এটা হচ্ছে বক্তব্য। তো এইখানে আমরা যেটা দেখি, নির্বাচনের আগে এবং পরে বিএনপির অবস্থানের মধ্যে একটা বৈপরীত্য, এটা তো আমাদের বলার কিছু নাই। এটা তারাই বলছেন সংসদে, তারাই বলছেন যে আমরা মেনে নিয়েছিলাম, আদারওয়াইজ যদি নির্বাচন না হয়, মানে নির্বাচন হবে না, নির্বাচন নিয়ে একটা সমস্যা আছে, এই আলোচনাটা বিএনপি পপুলার করেছে বাংলাদেশে, এবং কিছু মিডিয়ায় টক শোতে এগুলো নিয়ে বারবার আলোচনা হতো। পরবর্তীতে সেটার চাপ সৃষ্টি করে তারা এখন বলেছে আমরা নির্বাচনের কারণে সব মেনে নিয়েছি। আপনারা যদি গণভোটের প্রশ্নটা খেয়াল করেন, প্রশ্নের শুরুতেই এটা খুব পরিষ্কার করে বলা ছিল যে আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? বাংলাদেশের 69% ভোটার এটার পক্ষে রায় দিয়েছে। এরপরে এটা রাষ্ট্রপতি জারি করেছে না মঙ্গল গ্রহ থেকে এসেছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল না। গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে তারা এই সংস্কারগুলোর ব্যাপারে রায় দিয়েছে। এবং আমাদের কাছে এটা অদ্ভুত লাগে যে বিএনপি সৃষ্টির ইতিহাসের সাথে গণভোট জড়িয়ে আছে, সে বিএনপি আজকে গণভোট নিয়ে এমন এমন কথা বলে, মানে আকাশ থেকে পড়তে হয় আমাদের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণভোট দিয়েছেন 19 দফার পক্ষে। তো তখন যদি আমরা এখন বলি 12 দফায় একমত হইনি, 7 দফায় একমত হয়েছি, কিভাবে আপনি সেটেল করবেন? জনগণ যেহেতু 4টা প্রশ্নের মধ্যে ভোট দিয়েছে, 69% ভোট পেয়েছে, এখন আর 3টাতে একমত, একটাতে একমত না, কি করব? এইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না, মানুষ এটা ডিল করেছে তার নিজের কাছে। আপনার কাছে যদি একটা প্রশ্ন আনকম্প্রোমাইজিং মনে হয়, তাহলে আপনি না ভোট দিয়েছেন, আদারওয়াইজ আপনি হ্যাঁ ভোট দিয়েছেন। ফলে এই ভোট হয়ে যাওয়ার পরে এখন শুধুমাত্র গণভোটটা বাস্তবায়ন করার বিষয় ছিল, কিন্তু সেটা না করে আবারও সংবিধান সংশোধনী কমিটি যাচ্ছে। এমনকি বিএনপি নিজের ইতিহাসটাও খেয়াল করছে না, যে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে ডিক্রি জারি করে, মার্শাল ডিক্রি জারি করে যে বিভিন্ন সাংবিধানিক পরিবর্তন করলেন, যেগুলো সংবিধানের বেসিক স্ট্রাকচারকে, তৎকালীন সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করলো, এটাকে উনি আবার 5ম সংশোধনীর মধ্যে ঢোকানোর পরে এটা যে পরবর্তীতে বাতিল হয়ে গেছে, এই ইতিহাস থেকে বিএনপির কোনো শিক্ষা নাই। তো আজকে আপনি আবারও সংশোধনী করবেন, 18 সংশোধনী হবে, সেটা তো আবারও কোনোদিন পরিস্থিতি মানে অন্যরকম হলে বাতিল হয়ে যেতে পারে। এ কারণেই তো সংবিধান সংস্কার পরিষদের কথা এসছে।